বাস্তু বাস্তু বা ভবনের স্থায়িত্ব। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অর্থাৎ গৃহটি যে নির্মাণ করা হলো তা কত বছর স্থায়িত্ব লাভ করতে পারে সে নিয়ে আলোচনা করব। শান্তিতে ও স্থায়ীভাবে বসবাসের অভিলাষা নিয়েই গৃহ নির্মাণ করা হয়। গ্রহ কোন লগ্নে এবং কোন স্থানে অবস্থান করলে বাসগৃহ কত বছর স্থায়ী হয় তা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র দ্বারা নির্মাণ করা হয়। যেমন গৃহ নির্মাণের সময়ে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র ও শনি এই গ্রহগুলি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, চতুর্থ ও তৃতীয় স্থানে অবস্থান করলে সেই বাড়িটি শতবর্ষ স্থায়িত্ব লাভ করে। যদি লগ্নে শুক্র বৃহস্পতি সপ্তম ঘরে থাকে তবে গৃহস্বামী দীর্ঘকালীন জীবন লাভ করেন এবং গৃহটি শতবর্ষ স্থায়ী হয়। লগ্নে রবি, সপ্তমে বৃহস্পতি, দশমে চন্দ্রের অবস্থান, এ অবস্থায় নির্মিত গৃহ সহস্র বছর স্থায়িত্ব লাভ করে। লগ্নে শুক্র, তৃতীয়ায় রবি, ষষ্ঠে মঙ্গল ও পঞ্চমে বৃহস্পতি থাকলে সেই বাড়ি শতাধিক বছর স্থায়িত্ব লাভ করে। লগ্নে চন্দ্র, সপ্তমে বৃহস্পতি, দশমে চন্দ্রের অবস্থান, এই রকম অবস্থায় নির্মিত গৃহ সহস্র বছর স্থায়িত্ব লাভ করে। লগ্নে দশম ও একাদশ স্থানে যথাক্রমে শুক্র, বুধ ও রবি এবং বৃহস্পতি কেন্দ্রে অবস্থিতি করলে বাড়ি শতায়ু লাভ হয়। চতুর্থে বৃহস্পতি, দশমে চন্দ্র ও একাদশে শনি বা মঙ্গল অবস্থান করলে গৃহটি কমপক্ষে 100 বছর স্থায়িত্ব লাভ করে। উচ্চস্থ কর্কট রাশির বৃহস্পতি চতুর্থ স্থানে অথবা শনির একাদশ স্থানে তুলা রাশির অবস্থায় গৃহ নির্মাণ করলে সেই গৃহে আজীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে। গৃহ নির্মাণের পূর্বে জমিটি পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে এটা সজীব না নির্জীব, অর্থাৎ এটি মৃত জমি কিনা। কেননা গৃহ শুধু সজীব জমিতেই গৃহ নির্মাণ করা হয়, নির্জীব বা মৃত জমিতে গৃহ নির্মাণ করা উচিত নয়। বাস্তুমতে জমি ক্রয়, গৃহ নির্মাণ, দিক নির্ণয়, দরজা জানলা, কুয়ো খনন করা, রান্নাঘর, বাথরুম পায়খানা, বিভিন্ন রুমের যেমন বসার ঘর, শোবার ঘর, ঠাকুর ঘর ইত্যাদি, এছাড়া বৃক্ষাদি রোপণ নির্ণয় করে বাস্তু হিসাবে যদি গৃহটি নির্মাণ করা হয়, ফলে নিশ্চিত রূপে নির্ণয় করা গৃহে শান্তিতে বসবাস করা সম্ভব হবে। এই জন্য গৃহ নির্মাণে সর্বতোভাবে সর্বস্থানে সব জায়গাতে বাস্তু নিয়ম অনুযায়ী পালন করা উচিত। পরে আরও বিস্তারিত জানাবো। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা জিনিসটা যদি
বুঝে থাকেন এবং এইভাবে যদি গৃহ নির্মাণ করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা শান্তিতে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।